সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এই বছর প্রথম সিমের তরকারি রান্না করছি। প্রথম নতুন সবজি কিনে এনেছে আমাদের বাড়িতে। আর এই সবজিটা আজকে শিং মাছ দিয়ে রান্না করব, সাথে চিচিঙ্গা ভাজি করব। আর এখানে আমি প্রথমে সিমটা কিভাবে রান্না করি, নতুন সিম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যখন একবারে দেশি সিমটা নেমে যায় তখন কিন্তু একবারে কষিয়ে রান্না করে নিই। আর যখন এই মোটা সিমগুলো বের হয়, প্রথম নতুন সিমগুলো, এই সিমগুলো কিন্তু প্রথমে আমরা একটু সেদ্ধ করে নিই লবণ দিয়ে, হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর হলুদ আর একটু লবণ দিয়ে হালকা তেলে ভালো করে একটু ভেজে নিই, ভেজে তারপর রান্না করে থাকি। আর এখানে আমি সিমগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। শিং মাছগুলো হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম, সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। হালকা করে শিং মাছগুলো ভেজে নেব। শিং মাছগুলো কিন্তু একবার দেশি শিং মাছ ছিল, অনেক ছোট ছোট ছিল। আর এই শিং মাছগুলো খেতে অনেক বেশি মজা। শিং মাছগুলো ভেজে এখন আমি সিমগুলো অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ আর একটু হলুদ দেব, দিয়ে তারপর ভালো করে ভেজে রান্নাটা করে নেব। লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য আর লবণ দিলাম না, শুধু হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এইভাবে রান্না করলে সিমের তরকারিটা বেশ মজার লাগে। এই সময়ে সিজনের সময় কিন্তু নর্মালভাবে কষিয়ে রান্না করলে সিম তরকারি অনেক বেশি মজার হয়। আর আজকে টমেটো ছিল না, তাই টমেটো দেইনি, টমেটো ছাড়াই রান্না করছি। টমেটো দিলে কিন্তু আরও মজার হতো তরকারিটা। আজকে ঘরে টমেটো ছিল না। এই তো সিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে তারপরে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। পাশে চুলা ভাত বসিয়ে দিয়েছি, ভাতও বলক চলে এসেছে। আর এখানে আমার সিম ভাজা সেদ্ধ করা সব কিছু করতে করতে ভাত বলক চলে এসেছে। মাছ ভেজেছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দেব। আর পানিটা আগে দেওয়ার কারণ হলো, পানিটা আগে না দিলে মশলাটিগুলো পুড়ে যায়। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্টও দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সবগুলো মশলাই দেওয়া শেষ, এখন ভালো করে মশলাটা কষিয়ে নিই। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর সাথে ডালও রান্না করব। ডালের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব লবণ। এই দিয়ে আমি ডাল রান্না করি, আর কোনো মশলা এখানে ব্যবহার করি না। বাগারের সময় শুধু রসুন দিয়ে বাগার দিয়ে নিই, আর যদি কোনো টক ফল থাকে তাহলে টক ফল দিয়ে দিই। এইভাবে আমি ডাল রান্না করে থাকি। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর কমেন্টে কিন্তু আমি আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার মনে হয় সিমগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি সুন্দর করে কষানোর মাধ্যমে পুরো সিমগুলো সিদ্ধ করে নিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। এই তো আমার কষানো প্রায় শেষ। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজির মধ্যে সবচেয়ে মজাই কিন্তু সিমের তরকারি। সিম ফুলকপি টমেটো এইসব সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা। আমাদের বাড়িতে সবাই এই সবজিগুলো বেশি পছন্দ করে। গরমের সবজি তেমন একটা কেউ পছন্দ করে না, কিন্তু গরমের দিনে তার এই সবজিগুলো পাওয়া যায় না, তাই কষ্ট করেও খেয়ে নেয়। আর গরমে আমরা দুন্দুলের সবজিটা বেশি খাই, এই সবজিটা আবার সবাই একটু পছন্দ করে। আর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ঝোল বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নেব। লবণটা চেক করে নেব নামানোর আগে। আর এখানে ডালও বসিয়ে দিয়েছি। সিমের তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর ঝোল শুকাতে হবে না, কারণ যে ঝোলটা যেটুকু লাগবে খাওয়ার সময় আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়ে যাবে। এখন ঢেলে নিলাম সবজিটা। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা দিয়ে ডাল রান্না করব, সাথে চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গার সাথে অল্প একটু আলু দিয়েছি। আজকে ডিম নেই ঘরে, সেজন্য ডিম ছাড়াই ভাজি করছি। যখন যেটা যেভাবে থাকে সেইভাবে রান্না করার চেষ্টা করি। এই তো এখানে চিচিঙ্গা আর আলুগুলো একটু লবণ দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর বাগার দিয়ে দেব। ভাজিটা আমি নর্মালভাবেই করি সবসময়। আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ এগুলোর সাথে ভালো করে একটু ভাপ দিয়ে দেব, তারপর আমি বাগার দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে এখন চিচিঙ্গাগুলো হালকা করে সেদ্ধ বসিয়ে দিলাম। আর পাশের চুলায় তো ডাল হচ্ছে।
এখানে কিন্তু ডালটা বলক চলে এসেছে। আর এখন চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে কিছু পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা চিচিঙ্গা আর আলুগুলো। এখন ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। একেবারে বেশি ভাজা ভাজা করব না, যাতে কালো হয়ে যায়। পরিমাণ মতোই ভাজা ভাজা করব, যাতে খেতে ভালো লাগে। আর এখানে ডালটা প্রায় হয়ে গিয়েছে। ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে এখানে আমড়াগুলো দিয়ে দিলাম। তারপর বাগার দিয়ে দিব, তাহলে ডাল রান্না হয়ে যাবে। আমার সবসময় এইভাবেই রান্না বান্না করে থাকি। আর নর্মাল এইভাবে রান্নায় আমাদের কাছে ভালো লাগে। সবসময় কিন্তু ভারী খাবার খেতে তেমন ভালো লাগে না। কিছুদিন যাবত অনেক ভারী ভারী খাবার খাওয়া হচ্ছে। আর মাঝে মধ্যে কিন্তু একটু সবজিও রান্না করছি। এখানে ডালটা হয়ে গিয়েছে। এখন মরিচ আর পেঁয়াজ আর দিয়েছি কিছু রসুন দিয়ে এখন ডালটা বাগার দিয়ে দেবো, তাহলে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। এগুলো এখন সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু ভাজিটা প্রায় রান্না করা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব, তাহলে আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে যাবে। রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে তারপর উপরে চলে যাব। তারপর শেয়ার করব আমার রান্নাবান্নাগুলো ফাইনাল দেখতে কেমন হলো। এখানে বাগারটা দিয়ে দিলাম ডালটা। সব কিছু গুছিয়ে উপরে চলে এসেছি। এই তো আমার শিং মাছের ঝোল, তারপরে এখানে চিচিঙ্গা আলু দিয়ে ভাজি আর সাথে ডাল। আজকে এই নর্মাল খাবার দাবারই আজকে আমাদের বাড়িতে। আর এই খাবারগুলো দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় পেট ভরে। সবসময় কিন্তু মাংস, মাছ, বড় মাছ এগুলোর থেকে এই খাবারগুলো অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।